আবারও চলে এলাম একটা নতুন ভৌতিক গল্প নিয়ে। আমি আছি আপনাদের সাথে জয়। শীতের এক কুয়াশা ভেজা সন্ধ্যা। পোলোনিয়ার পুরনো রাস্তা দিয়ে হাঁটছি আমি আর আমার বন্ধু নীলাদ্রি। কাক ডাকা ভোর থেকে তারানাথ তান্ত্রিকের সাথে দেখা করার প্ল্যান। কারণ গতবারের আড্ডায় তারানাথ একটা অদ্ভুত জায়গার কথা বলেছিল, ভূতের বাজার। তারানাথের কণ্ঠে সেই নাম উচ্চারণে সঙ্গে সঙ্গে যেন কুয়াশার মতো একটা শীতল শিরশিরে অনুভূতি বুকে চেপে বসেছিল। আমরা অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, ভূতের বাজার আবার কিসের? তারানাথ কেবল হেসে বলেছিল, দেখে আসতে চাও তো সঙ্গে চলো, তবে সাবধান, ওই বাজারে দাম দেওয়া হয় অন্যভাবে, পয়সা নয়, প্রাণে। সেই কৌতূহলী আজ আমাদের টেনে এনেছে তারানাথের বাড়িতে। তারানাথ বসে আছে স্নানালয়। সামনে পিতলের প্রদীপে সরিষার তেল জ্বলছে, ধোঁয়ার গন্ধে ঘর ভরে আছে। চোখে মুখে তার চিরচেনা রহস্যময় হাসি। তারানাথ বললেন, এসেছো? সত্যি যাওয়ার সাহস আছে? আমরা দুজন একসঙ্গে মাথা নাড়লাম। নীলাদ্রি সাহসী সুরে বলল, আপনিই তো আমাদের ডাকলেন, এখন ভয় দেখাচ্ছেন কেন? তারানাথ শান্ত গলায় বলল, ভূতের বাজার এমন জায়গা যেখানে রাত 12টার পর মৃতরা নিজেদের মতো করে হাট বসায়। সেখানে বিক্রি হয় জীবিত মানুষের স্বপ্ন, স্মৃতি, এমনকি ভবিষ্যৎ। সেখানে গিয়ে যদি কিছু নেওয়ার চেষ্টা করো তাহলে আর ফেরা হবে না। আমি শিউড়ে উঠলাম, তাহলে আমরা সেখানে যাচ্ছি বা কেন? তারানাথ মৃদু হেসে বলল, সব দেখার জন্য নয়, আমি যাচ্ছি এক জিনিস তুলতে, আর তোমরা কেবল দর্শক। কথা দাও, যাই দেখো ছুঁবে না, কথা বলবে না, শুধু আমার নির্দেশে চলবে। আমরা অনিচ্ছায় রাজি হলাম। রাত 9টার সময় তারানাথ আমাদের নিয়ে বেরোলো। হাতে শুধু এক তেলের লণ্ঠন আর একটা লাল কাপড়ে মোড়া থলি। শহর পেরিয়ে নদীর ধারে পৌঁছালাম। নদীর ওপারে ঘন জঙ্গল, সেখানেই নাকি ভূতের বাজার বসে। নদীর ধারে একটা পুরানো ডিঙি নৌকা বাঁধা ছিল, মাঝি নেই, তবু নৌকো যেন নিজে থেকেই এগিয়ে চলল। যখন তারানাথ ফিসফিস করে কিছু মন্ত্র পড়ল, নীলাদ্রি আমার কানে কানে বলল, দেখেছ, মাঝি ছাড়াই নৌকো চলছে। আমি চুপ করে রইলাম, ভেতরে ভয় চেপে বসেছে। নদী পার হয়ে ঘন জঙ্গলে ঢুকতেই বাতাসে এক অদ্ভুত গন্ধ পেলাম। কাঁচা মাটির সঙ্গে মিশে আছে ধূপ ধুনোর গন্ধ, আবার কোথাও যেন পচা গন্ধও ভেসে আসছে। তারানাথ হঠাৎ থেমে বলল, এখন থেকে একটাও শব্দ করবে না, বাজার কাছেই। জঙ্গলের ভেতরে হঠাৎ আলোর ঝিলিক, যেন শত শত প্রদীপে ভরা এক মেলা। কাছে যেতেই গা শিউড়ে উঠল। ওগুলো প্রদীপ নয়, মরা মানুষের চোখের মতো লাল আলো। বাজারে ঢুকতেই দেখি হাটে ভিড় জমেছে অদ্ভুত সব সত্তা। কেউ অর্ধেক মানুষ, অর্ধেক ছায়া, কেউ আবার মাথা ছাড়াই চলাফেরা করছে। দোকানপাটও অদ্ভুত। এক দোকানে বিক্রি হচ্ছে কাঁচের বোতলে ভরা মানুষের হাসি, অন্য দোকানে বোনা হচ্ছে কালো সুতোর দুঃখ স্বপ্ন। আমরা স্তব্ধ হয়ে চারিদিক দেখছি। তারানাথ কেবল হেঁটে যাচ্ছে শক্ত পদক্ষেপে, যেন আগেও বহুবার এসেছে। হঠাৎ দেখি এক দোকানে কালো কাপড়ে ঢাকা
কিছু বস্তু। দোকানির মুখ দেখা যায় না, কেবল দুটো জ্বলন্ত চোখ। তারানাথ সোজা সেই দিকেই গেল। দোকানির কণ্ঠ কেঁপে উঠল, তারানাথ তান্ত্রিক, আবার এসেছ? তারানাথ শান্তভাবে বলল, আমার দরকার অমরমণি, দাম যাই হোক দেবে? দোকানি হেসে উঠল, শুকনো শীতল হাসি। ওটার দাম পয়সায় নয়, জীবনের এক টুকরো স্মৃতি দিতে হবে। তারানাথ উদাসীনভাবে নিজের থলি থেকে একটা ছোট কাঁচের শিশি বার করল। শিশির ভেতর নীলাভ আলো। দোকানি সেটা নিয়ে সন্তুষ্ট মুখে অমরমণি তার হাতে দিল। কিন্তু হঠাৎ নীলাদ্রি কৌতূহলবশত দোকানের এক বোতল তুলে নিল, যেটার ভেতরে কারোর স্বপ্ন ঘূর্ণায়মান। আমি ফিসফিস করে বললাম, ছোঁও না, বিপদ হবে। কিন্তু ততক্ষণে দেরি। চারপাশের বাজার যেন কেঁপে উঠল। সব ভূতেরা একসঙ্গে চিৎকার শুরু করলো, নিয়ম ভাঙা হয়েছে, মানুষ নিয়ম ভেঙেছে। বাজারের আলো হঠাৎ নেভে, কেবল হাড়গোড়ের ঝনঝন শব্দ, পচা গন্ধে শ্বাসরুদ্ধ। নীলাদ্রিকে ঘিরে ধরল কঙ্কাল দৃশ্য সত্তারা। তারানাথ বজ্রকণ্ঠে মন্ত্রপাঠ করল, লাল থলির ভেতর থেকে ছিটিয়ে দিল এক রাস ছাই। কঙ্কালরা পিছু হটল, কিন্তু বাজারের সব ভূত আমাদের দিকে এগিয়ে আসছে। তারানাথ চেঁচিয়ে বলল, আমার হাত ধরে দৌড়ো। আমরা দৌড়াতে লাগলাম আঁকা বাঁকা পথ দিয়ে। পেছন থেকে ভেসে আসছে শীতল হাহাকার। জঙ্গলের প্রান্তে পৌঁছে তারানাথ এক অদ্ভুত তাবিজ মাটিতে পুঁতে মন্ত্র পড়ল। হঠাৎ বাতাসে ঝড় উঠল, আর আমরা যেন চোখের পলকে নদীর ধারে এসে পড়লাম। নৌকো আবার নিজে থেকেই ভেসে চলল আমাদের ফিরিয়ে আনতে। ভোরের আলো ফুটেছে। আমরা ক্লান্ত, ভীত। নীলাদ্রির হাতে সেই বোতল নেই, কিন্তু মুখ একেবারে বিবর্ণ। তারানাথ গম্ভীরভাবে বলল, ও বোতল তুই ছুঁয়েছিলি, তাই তোর স্বপ্নের অর্ধেক আজ থেকে চিরতরে হারালো। যা কিছু স্বপ্ন দেখবি তার অর্ধেক অপূর্ণ থেকে যাবে, এটাই নিয়ম। নীলাদ্রি নির্বাক। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তারানাথ থলি থেকে অমরমণি বের করে তাকিয়ে রইল। ভূতের বাজার থেকে যা এনেছি তা দিয়ে এক অভিশাপ ভাঙতে হবে। কিন্তু তোমরা ওখানে আর কখনো যাওয়ার নাম করো না। যারা ওখানে ফিরে যায় তারা আর মানুষ থাকে না। আমরা নিঃশব্দে মাথা নাড়লাম। দূরে সূর্যের আলোয় নদী ঝিলমিল করছে, কিন্তু আমার কানে এখনো বাজছে সেই হাহাকার। ভূতের বাজারের মেলা এখনো যেন ডাকছে অন্ধকারে। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।